আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে সেই আলোকবর্ণী। এই যে জানলাগুলো, এখান থেকেই দেখা যাবে কিছু বিশেষ দৃশ্য। এক একটা মুখ থেকে কিন্তু এক একটা ইমোশন ফুটে উঠছে। তো পুজোর সময়ের যে বিভিন্ন মুহূর্ত সেটাই কিন্তু এই ওয়ালটাতে ফুটে উঠেছে। মায়ের আনন্দ, ছেলের আগমন। হ্যাঁ, ওপরেও কিন্তু এরকম কড়ি বর্গার যে জানলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যবহার হয়েছে আর কি। ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে। পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্য, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাকুরগাছি অঞ্চলে। কাকুরগাছি অঞ্চল বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মানচিত্রে কিন্তু একটা বিশেষ স্থান গ্রহণ করেছে। পুজোর মণ্ডপে পুজোর আগের ফিল পেতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে এই মণ্ডপে। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাকুরগাছি স্বপ্নার বাগান যুবক বৃন্দতে। এই যে জানলাগুলো, এখান থেকেই দেখা যাবে কিছু বিশেষ দৃশ্য। স্বপ্নার বাগান যুবকবৃন্দ কাকুরগাছি, ভাবনা ওদের দৃষ্টিকোণ, শিল্পী অমিত ও অরিন্দম। বেসিক্যালি কাকুরগাছির স্বপ্নার বাগান যুবকবৃন্দ, এই পুজোটাতে তোমরা কিভাবে আসবে এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে। চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখো একটা মণ্ডপ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাকুরগাছি মিতালি। আর তার একটু আগেই রয়েছে হচ্ছে কাকুরগাছি মোড়। বিধাননগর স্টেশনে নেমে তোমরা কিন্তু অটোয় করে চলে আসতে পারো হচ্ছে কাকুরগাছি মোড়ে, এবং কাকুরগাছি মোড় থেকে হাঁটা পথ হচ্ছে কাকুরগাছি স্বপ্নার বাগান। এখানে একটা ইয়াংস্টার ক্লাব দেখতে পাচ্ছ, আর ওদের এই ব্যানারটাও এখানে রয়েছে। ঠিক তার উল্টো দিকের এই যে গলিটা, এই গলিটা দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে হচ্ছে ওদের এই বছরের পুজোর মণ্ডপ। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি হচ্ছে স্বপ্নার বাগানের যে মূল মণ্ডপ সেখানে। যদিও তোমাদের বলি মণ্ডপটা কিন্তু এইখানে না, মণ্ডপটা এই অংশটাতেও থাকবে। এখানে বেসিক্যালি একটা 4 থেকে 5 ফিট ওপরে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং সেখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, এবং সেই প্ল্যাটফর্ম থেকে তোমরা এখানে সিঁড়ি দিয়ে নিচে নামার পর কিন্তু মূল যে মণ্ডপের এই অংশটা এখানে পৌঁছবে। শ্রেয়া তোমাদের যেরকম বললো না, এখানে আছে বিশেষ কিছু দৃশ্য, মানে বিশেষ কিছু ব্যাপার দেখা, সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেবো। তার আগে স্বপ্নার বাগান থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। তো মণ্ডপের এই অংশের সামনে এইখানে যে বললাম উঁচু প্ল্যাটফর্ম মতো একটা অংশ হবে, সেখানে কিন্তু থাকবে হচ্ছে দুটো চোখ, যেটা ওদের ভাবনা যে দৃষ্টিকোণ সেই জিনিসটাকে ফুটিয়ে তুলবে, এবং সেই চোখের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের স্ক্রিনিং হবে, ঠিক আছে। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এই মণ্ডপে ঢোকার মুখে যে বিভিন্ন জানলাগুলো রয়েছে, দেখো এখানে কিন্তু একটা দুর্গাপুজোর এই ভাইব এখানেই পাবে। আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে সেই আলোকবর্ণী। হ্যাঁ, মানে আমরা এইটা শুনে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ এই ঠিক মুহূর্তটার জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি। মহালয়ার দিন ভোর 4টের, তো সেই পুজোর যে বিভিন্ন নস্টালজিক মুমেন্ট সেগুলো কিন্তু এইখানে প্রত্যেকটা রয়েছে। দেখো ঢাকি রয়েছে, কোথাও শিল্পীরা এই তোমার চায়ের দোকান রয়েছে, যেখানে চায়ের দোকানে সব আড্ডা ইত্যাদি হয়। কোথাও রয়েছে কেউ ফুলে পুজোর সময় তোমার ওই চুড়ি ইত্যাদি নিয়ে বসেছে সেই জিনিসগুলো। কোথাও রয়েছে প্যান্ডেলে আলো, চোখে আলো, মনে আলো। হ্যাঁ, তো পুজোর যে প্রত্যেকটা মুমেন্টস, প্রত্যেকটা মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পুজোকে কেন্দ্র করে, সেটাই কিন্তু স্বপ্নার বাগানের এই বছরের ভাবনা। তারা কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরকে এখানে তুলে ধরতে চায় তাদের এই ভাবনার মাধ্যমে। এই জানলাটায় যেমন দেখো মায়ের আনন্দ, ছেলের আগমন। হ্যাঁ, মানে আমাদের বাংলায় বহু মা বাবাই রয়েছে যারা তাদের সন্তানকে বাইরে পাঠিয়ে দিতে হয় কাজের জন্য আর কি, এবং তারা যখন এই পুজোর সময় ফিরে আসে সেটার একটা আলাদাই আনন্দ তাদের মনে কাজ করে। কিন্তু তাই পুজোটা কিন্তু সেই মানুষগুলোর কাছেও বেশ গুরুত্বপূর্ণ। আর এই প্রত্যেকটা জানলা যেগুলো দেখছো, এই জানলাগুলো কিন্তু খুলে যাবে, খুলে ভেতর থেকে কিন্তু লাইভ পারফরমেন্স হবে। মানে কেউ বেরিয়ে আসবে এই জানলা থেকে, জেলনা থেকে বেরিয়ে এসে বলবে যে ওই দেখো পুজোর পাড়ায় তো বাস পড়ে গেছে আর কি। তো এই যে বিভিন্ন অনুভূতিগুলো পুজোর আগে আমাদের মধ্যে জেগে ওঠে, সেইগুলো কিন্তু এই প্রত্যেকটা জানলা থেকে কেউ না কেউ বেরিয়ে এসে বলবে। যদি তোমাদের মূল যে মণ্ডপের প্রবেশপথ সেটা যদি দেখাই, তাহলে কিন্তু হ্যাঁ, মানে এখন কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু আয়রন স্ট্রাকচারের কাজ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, এবং এখানে দেখো তোমরা আয়রন দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, এবং এই আয়রন স্ট্রাকচারগুলোকে ব্যবহার করেই কিন্তু মণ্ডপের যে পরবর্তী অংশ যেখানে আমরা প্রবেশ করব এই মুহূর্তে, সেটা কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে মণ্ডপ জুড়ে সেই বাঙালি আনার যে স্বাদ, সেই স্বাদ তোমরা পাবে, কারণ প্রচুর পরিমাণে এরকম কড়িবর্গা, খিড়কি যে জানলাগুলো আর কি, সেই জানলাগুলোর কিন্তু ব্যবহার রয়েছে পুরো মণ্ডপ জুড়ে। এইখানে যেরকম রয়েছে, এইখানে যেরকম রয়েছে।
এই অংশটা যদি দেখাই তোমাদের, একটা এই যে দরজার মতো একটা অংশ রয়েছে পুরনো দিনের, এবং তার সামনে একটা ব্যালকনি টাইপের ক্রিয়েট করা হয়েছে। এখানে কিন্তু চায়ের একটা যে আড্ডা হয় না, সেরকমই একটা পরিবেশ এই জায়গাটাতে কিন্তু তৈরি করা হবে আর কি। এখানটায় যদি তোমরা দেখো, একটা হিউজ ওয়াল রয়েছে, এবং এই ওয়ালটার মধ্যে কিন্তু দুর্গা পুজোর সময় যে একটা ভাইব সেটাকে ক্রিয়েট করা হয়েছে। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি ঢাক বাজাচ্ছে কোথাও, এই যে পথ শিশু যারা, তারা বেলুন বিক্রি করছে। হ্যাঁ, আবার ওপরে কিন্তু রয়েছে মা দুর্গা নিজে, যেখানে কিন্তু একজন কুমোর মা দুর্গাকে তৈরি করছে। তো পুজোর সময়ের যে বিভিন্ন মুহূর্ত, যেটা তোমাদের আগেই বলছিলাম, যে ভাবনাই এরকম যে সমাজের প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণকে তুলে ধরা পুজোকে নিয়ে, সেটাই কিন্তু এই ওয়ালটাতে ফুটে উঠেছে। যেমন এই দিকে আমরা দেখছি একটা অটোর যে সামনে স্ট্রাকচার, সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে, বিকজ অটোয় করে কিন্তু আমরা পুজো ঘুরতে বেরোই আর কি। এই মুহূর্তে একদম হাতে গুনে আর ওই 15 থেকে 20 দিনের মতো রয়েছে। তো বেসিক্যালি সেই কারণে কিন্তু একদম জোর কদমে যে কাজ, সেই কাজ চলছে। এই বছর আরেকটা স্পেশালিটি দেখতে পাচ্ছি, বহু মণ্ডপে কিন্তু এই ধরনের যে বিভিন্ন কাপড় রয়েছে, সেই কাপড়গুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। জিনিসটা কিন্তু দেখতে বেশ কালারফুল লাগছে এবং রিয়েলিস্টিক লাগে। তো সেইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমি বলবো। এবং আমি যদি ওপর দিকেও তোমাদের দেখাই, তাহলে ওপরেও কিন্তু এরকম কড়ি বর্গার যে জানলাগুলো রয়েছে, সেগুলোর কিন্তু ব্যবহার হয়েছে আর কি, এই অংশগুলোতেও রয়েছে। এই মণ্ডপের যে বাহির পথ আর কি, সেখানেও কিন্তু ওই ধরনেরই একটা দরজা ব্যবহার করা হয়েছে। বেশ ভাল লাগে আর কি। এই ওপরে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে। এই রাজবাড়ি ইত্যাদিগুলোতে গেলে কিন্তু এই জিনিসগুলোই মূলত আমাদের চোখে পড়ে সবার আগে। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি স্বপ্নার বাগানের এই বছরের শিল্পী অমিত দা আর অরিন্দম দার মধ্যে অরিন্দম দাকে। অরিন্দম দা, এই বছর আমরা এই স্বপ্নার বাগানে অ্যাকচুয়ালি কী দেখতে চলেছি? আমাদের থিমের নাম হচ্ছে দৃষ্টিকোণ। আমাদের যেহেতু দৃষ্টিকোণ, সেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাদের দৃষ্টিকোণ থেকে দুর্গাপুজোকে কী অ্যাঙ্গেলে দেখছে, সেইটাকে ধরেই আমরা আমাদের পুজো মণ্ডপটা করছি। যেমন একজন বিজনেসম্যান, সে দেখছে পুজোতে তার বিক্রি বাট্টাটা বেশি হয়। একজন চাওলা, সে দেখছে যে সে চায়ের দোকান রং করছে যাতে বিক্রি বেশি হয় চায়ের। একজন মহিলা, সে প্রচুর জামা কাপড় কিনছে, বাচ্চারা গিয়ে প্রচুর জামা কাপড় কিনছে। পুজোর সময় বাচ্চারা ভাবছে যে ছুটির সময় তারা প্রচুর আনন্দ করবে, প্যান্ডেল দেখবে, এই দেখবে। পুজো কমিটি তারা মিটিং করছে যে পুজোর সময়টা কীরকমভাবে ম্যানেজমেন্ট করবে, তাদের প্যান্ডেল কী হবে। একজন শিল্পী, সে দেখছে তার প্যান্ডেলটা কীরকম হবে। একজন মৃৎশিল্পী, সে ঠাকুর গড়াতে ব্যস্ত হয়ে রয়েছে। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষ পুজোটাকে দেখছে, সেইটাকে নিয়েই আমরা এবছরে কাজটা করছি। মানে সমাজের প্রত্যেকটা স্তরের দুর্গাপুজো নিয়ে যে দৃষ্টিকোণ, আমরা সেটাই এখানে দেখতে পেতে চলি। এখানে দৃষ্টিকোণটাকে করতে গিয়ে আমরা কলকাতার যে নস্টালজিয়া ব্যাপারটা, মানে দুর্গাপুজো বেসিক্যালি কলকাতা বেশি ছিল প্রথম থেকেই। আর যেহেতু কলকাতা বেশ, তো কলকাতার নস্টালজিয়াটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সেই পুরনো বাড়ি, তার খিলান, তার আর্কিটেকচার, সেইটাকে ধরে, বা সেখানে একটা রাজবাড়িতে পুজো কীরকম ধরনের হয়, সেই ব্যাপারটাকে নিয়ে টোটাল কাজটাকে করার চেষ্টা করছি। তার মধ্যে আমরা আয়রনের স্ট্রাকচার, বেশিরভাগটাই আমাদের আয়রনের স্ট্রাকচার রয়েছে, আয়রনটাকেই বেস করে করছি। এবং প্লাই বাটাম তো রয়েছেই। দর্শকদের মনে সবথেকে বেশি আগ্রহ থাকে যে তারা কবে থেকে এই পুজোটা দেখতে পারবে। তো তুমি যদি একটু বলো যে কবে নাগাদ থেকে দর্শকদের জন্য এই মণ্ডপটা ওপেন হচ্ছে? মণ্ডপ মোটামুটি দ্বিতীয়া থেকেই দর্শকরা দেখতে পাবে। আমরা চেষ্টা করছি মহালয়ার মধ্যেই কাজটাকে শেষ করার। দ্বিতীয়া থেকেই দর্শকরা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে আর কিছু আমাদের দর্শকদের তোমার জানানোর থাকলে একটু যদি বলো। হ্যাঁ, আমার প্যান্ডেলের মধ্যে এসে তারা লাইভ পারফর্ম কিছু দেখবে, এবং কিছু স্ক্রিনিংও আছে। সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট কাজ আছে। মাতৃ প্রতিমা যে জায়গাটা থাকবে, সেই জায়গাটা যদি তোমাদের দেখায়, তাহলে বিষয়টা কিন্তু খানিকটা এইরকম আর কি। এবং এখানেও একটা হিউজ আয়রনের স্ট্রাকচার ব্যবহার হয়েছে, এবং এই ওপরের যে এই অংশটা, এখানে কিন্তু বিভিন্ন রকমের লাইটস থাকবে আর কি, যেটা দেখতে কিন্তু জায়গাটাকে বেশ সুন্দর করে তুলবে। এখানে যে এই ধরনের জায়গাগুলো তৈরি করা হয়েছে না, এখানে কিন্তু থাকবে হচ্ছে হিউম্যান ফেসেস। এই যে আমি যদি আমাদের এই অংশটায় দেখাই, তাহলে এই দিকটায় তোমরা দেখতে পাবে এই যে বিভিন্ন হিউম্যান ফেসেস রয়েছে, এবং প্রত্যেকটা মুখের যদি তোমাদের সামনে নিয়ে যাই, তাহলে এক একটা মুখ থেকে কিন্তু এক একটা ইমোশন ফুটে উঠছে। মানে এখানেও সেই সেম দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণের ব্যাপার, যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছে, তাদের কিন্তু দুর্গাপুজো এলে তাদের ইমোশনটা ভিন্ন ভিন্ন হয় আর কি। এবং সেই ইমোশনগুলোকেই কিন্তু এইখানে
এখানে তারা ফুটিয়ে তুলবে। এরকম প্রত্যেকটা যে কোটর রয়েছে এখানে কিন্তু সেইগুলোই আর কি রাখা থাকবে এক এক করে। এখন যদিও 3টেই রয়েছে। এবং যদি মায়ের যেখানে স্থান আর কি, যেখানে মা থাকবে সেই প্ল্যাটফর্মটা, 2টো প্ল্যাটফর্ম ওপরে এই জায়গাটা একটা মা থাকার স্থান করা হয়েছে আর কি। এবং সেখানে কিন্তু এই লোহা দিয়ে এগেন এরকম ধরনের দুপাশে দুটো এরকম স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে। তো পুরো বিষয়টা কিন্তু বেশ ইউনিক, বেশ অন্য রকমের একটা মণ্ডপ এই চত্বরে এলে, কাকুরগাছি চত্বরে এলে আমরা দেখতে পাবো এবং সেটা আমাদের সবার মন কাড়বে, এটুকু তো বলতেই পারি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখলে কলকাতার বুকে এমন একটা পুজো, যে পুজোতে গেলে তোমরা পুজো যে ফিল, সেটাকে আরও মানে বেশ স্ট্রংলি অনুভব করতে। হ্যাঁ, মানে এই ফিলিংটা তো বাঙালির খুব প্রিয়। আমি তো একটা নস্টালজিক ফিল করি যে ছোটোবেলায় কিরম পুজো ফিল করতাম। হ্যাঁ, বয়স বাড়তে বাড়তে সেই ফিলিংটা কিভাবে পরিবর্তন হচ্ছে। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে বিশাল কিছু পরিবর্তন হয়নি। আমি এখনও পুজোতে ততটাই আবেগী যতটা ছোটোবেলাও আবেগী ছিলাম। তো চলো, এরকম আরও অনেক পুজোর আপডেট আসতে থাকবে, যে তোমরা যাতে পুজোগুলো খুব সুন্দর করে দেখতে পারো তার জন্য। আর প্লিজ আমাদের সাপোর্ট তোমাদের চাই, একটু সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, না হলে কিন্তু কোথায় কোথায় আমরা ঘুরছি আর কোথায় তোমরা ঘুরবে সেটা দেখতে পাবে। তো চলো, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। দুর্গা দুর্গা।